হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো নারকেলের দুধ দিয়ে ডিমের টক। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। তো চলুন শুরু করা যাক। ডিমগুলো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটা ডিমই এইভাবে কাট লাগিয়ে নেব। এবার আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব নুন হলুদ। তো ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নেব, ভালো করে হালকা করে একটু ভেজে নেব। তো ডিমটা আমি এইরকমভাবে ভেজে নিই। এখানে আমি আমড়াগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এবারে একই তেলেই আমড়াগুলোও ভেজে নেব। আমড়াগুলো আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লবণ, এবার জল দিয়ে দেবো অল্প একটু, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব, নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, একদম অল্প। মশলাটা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, যাতে টকটা ব্যালেন্স হয়। আর আপনারা এর মধ্যে আমড়াটা কিন্তু অল্প করেই দেবেন, বেশি আমড়া দিলে টক হয়ে গেলে বেশি আর ভালো লাগবে না। তো চিনিটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াটা কিছুক্ষণ লো আঁচে ফুটিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আমি এখানে টকের জন্য আমড়া ব্যবহার করেছি, আপনারা কাঁচা আমও ব্যবহার করতে পারেন। তো আমাদের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়েই নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। তো আমাদের ডিমের টক কিন্তু একদমই রেডি। আর আপনারা একবার হলেও এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।